নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া আবার হাজির হয়েছি তোমাদের সামনে। আমি আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো, আমাদের এখন শরীরের কারণে মাটন খাওয়াটা স্বভাবতই কমে গেছে। আমাদের ছোটবেলায় মাটন খাওয়াটা অনেক বেশি ছিল, এখন কমে গেছে। এখন স্বভাবতই সবাই চিকেনটা বেশি খায়। তো চিকেনও একঘেয়েমি খেতে ভালো লাগে না, তাই চিকেনের একটু আলাদা ধরনের প্রিপারেশন হলে তাহলেও ভালো লাগে, নাহলে একঘেয়েমি ওই চিকেন ভালো লাগে না। তো আমি একটা চিকেনের ওরকমই একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা খুব বেশি কিছু লাগছে না এবং খুব বেশি রিচও কিছু হয় না, কিন্তু খেতে খুব সুন্দর। তো চলো দেখাই তোমাদের এর জন্য কি কি লাগছে। আর অবশ্যই বলে দিই, চিকেনটার রেসিপিটার নাম হচ্ছে চিকেন পাটিয়ালা। চলো দেখাই কি লাগছে। এই দেখো, এর জন্য তো চিকেন লাগবে। এই চিকেনটা না আমি আদা রসুন বাটা রসুন বাটা এই দুটো দিয়ে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তাহলে এটা লাগছে। এরপরে লাগছে, দেখো এখানে পেঁয়াজ কুচি, এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট কুচি করে নিয়েছি। আর লাগছে টমেটো কুচি, এখানে একটা বড় সাইজের টমেটো রয়েছে, এটাকে কুচি করে নিয়েছি। লাগছে, এটা হচ্ছে অ্যালমন্ড আর কাজুর পেস্ট। তোমরা এটা শুধু কাজু দিয়েও করতে পারো, তবে আমি এটাতে অ্যালমন্ড আর কাজু দুটোই দিয়েছি, কারণ অ্যালমন্ডের টেস্টটা আমার খুব বেটার লাগে, কারণ ওটা রান্নায় দিলে টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর কাজুটা দেওয়ার ফলে একটা ক্রিম, মানে একটা মখমলি টেস্ট আসে, সেই জন্য দুটো পাঞ্চ করে আমি সাধারণত রান্নাতে দিতে পছন্দ করি। আচ্ছা, এটা হচ্ছে কসৌরি মেথি। আর লাগছে, দেখো এটা ক্যাপসিকাম কুচি, এরকমভাবে করে নিয়েছি, যেরকম আমরা চিলি চিকেন বা কিছুতে কাটি ওরকমভাবে কিউব করে কেটে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, ওরকমই বড় বড় করে কেটে নিয়েছি। এখানে লাগছে গোলমরিচ গোটা কয়েকটা, দুটো শুকনো লঙ্কা, এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি, এখানে রয়েছে গরম মশলা। আর লাগছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ঘি, আর রান্নাটা করব সানফ্লাওয়ার অয়েলে। চলো দেখাই। আচ্ছা, এই দেখো, এটা যে তোমাদের আমি পেস্টগুলো বললাম, তো আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দই। এখানে প্রায় 1.5 কাপের মতো দই রয়েছে, দই দিয়ে মেখে নিয়েছি, মানে ম্যারিনেট করার সময় তাহলে দই দিয়েছি। আর আদা আর রসুনের পেস্ট আছে, গোলমরিচ গুঁড়ো আছে, আর নুন আছে। কেমন? এবার চলো দেখাই কি করতে হবে। এবার দেখো, ননস্টিকের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এখানে টেবিল চামচের 2.5 চামচের মতো তেল আছে। এবার এর মধ্যে গরম মশলা, গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, আর লবঙ্গ, এলাচ, দারচিনি দিলাম। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে এই যে পেঁয়াজ কুচিগুলো ছিল, এইটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। এইটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে, মানে একটু যখন গোল্ডেন কালার আসবে তখন এর মধ্যে টমেটোটা দেবো। তো এখন একটু হোক, আর ফ্লেমটা না মিডিয়াম টু লো করবে, সবসময় বাড়াবে না এটাকে। এটা একটা সহজ রেসিপি এবং খুব বেশি রিচ হয় না জিনিসটা, তো ওই জন্য তোমাদের এটা দেখাচ্ছি, সহজেই করতে পারবে। আর মশলাগুলো তো দেখেই নিলে যে খুব কিছু মশলা লাগে না এতে। এবার একটু এটা হোক, একটু গোল্ডেন কালার আসলে পেঁয়াজে, তারপরে আমি এতে টমেটোটা দেবো। এবার দেখো, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার গরম মশলা আর পেঁয়াজ ভাজা মিলিয়ে একটা সুন্দর ফ্লেভার আসতে শুরু করেছে। তোমরা বুঝতে পারবে যে এই সময়টা, যে ফ্লেভার আসতে যখন শুরু করবে, সেই সময় দিয়ে দিতে হবে এই যে কাঁচা লঙ্কাগুলো ছিল, সেই কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা। আগে একটু তাহলে পেঁয়াজের যাতে ফ্লেভারটা বেরোয় সেটা দেখে নেবে, তারপরে এগুলো দেবে।
এইবার টমেটো দিয়ে এবার এটাকে আবার একটু সময় ভালো করে নাড়াচাড়া করবো, টমেটোগুলো যাতে একটু নরম হয়। এই দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেনটা যেটা ছিল, এই চিকেনটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা তো ম্যারিনেট করাই ছিল, চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। অলরেডি চিকেন থেকে একটা খুব সুন্দর গন্ধ আছে সব মশলা মিশে। এবার এটাকে ভালো করে দিয়ে দিলাম, আর দিয়ে দেব কাসুরি মেথি যেটা ছিল সেইটাকে দিয়ে দিলাম। এগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ খুব ড্রাই হয়ে গেছিল ওই তাই জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। এইবার দেখো এইবার এটা দেবো একটু নুন। দিচ্ছি নুন, আমি নুন দেওয়া আছে তাই বেশি দিলাম না। অল্প হলুদ গুঁড়ো, দিয়ে এবার এটা তো দেওয়া হয়ে গেল হলুদ আর নুন। এবার এটাকে একটু ঘেটে তারপরে একটু ঢাকা চাপা দিয়ে দেবো আর কি, মিনিট 10 মতো দিয়ে দেবো। তারপরে ঢাকা খুলে দেখবো কিরম অবস্থা, তারপরে অন্য মশলাগুলো দেবো। এই দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে দেখো। এবার এর মধ্যে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে এটাকে মিলিয়ে নেব, নিয়ে এটাকে আবার চাপা দিয়ে দেবো। যদি দেখি চাপা দেওয়ার পরেও যখন ঢাকা খুলে দেখবো যদি সেদ্ধ না হয়, তখন আমি এতে অল্প জল দেবো। এটাতে এমনিতেও বেশি ঝোল ব্যাপারটা হয় না। তো এখন দেখো এটা তো জিরেটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে আর একটু চাপা দিয়ে রাখি, তারপরে তোমাদের দেখাবো। এই দেখো এবার জল দেখো অনেকটাই বেরিয়ে গেছে চিকেন থেকে। এবার চিকেনের মধ্যে দিতে হবে এই যে আমন্ড আর কাজুর পেস্টটা ছিল সেইটা দিয়ে দেবো। এটা না দিলে যে একটা খুব সুন্দর বাটার মখমলি টেস্ট একটা সেইটা আসবে না। এটা মিশে যাবে। এবার আবার চাপা দিয়ে নেব, আর যতক্ষণ এটা হতে থাকবে আমি আরেকটা জিনিস বানানো তোমাদের দেখাবো, যেটা লাস্টে এটাতে মেশাবো। এবার দেখো আমি একটা কড়াইয়ে কিছুটা ঘি দিয়ে নিলাম। এই 4 চামচে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার এর সাথে অল্প একটু সাদা তেল, একদম স্লাইট, ব্যাস এটা দিলাম। এটা গরম হলে এবার এর মধ্যে দেব, এটা হচ্ছে গোলমরিচ, তবে বেশি ওয়েট করছি না, কারণ গোলমরিচের সাথে সাথে অন্যগুলো দিয়ে দিচ্ছি, নাহলে ছিটাতে থাকবে। এবার দিয়ে দেবো কিউব করে রাখা পেঁয়াজগুলো, আর ক্যাপসিকাম, আর দেব 2টো শুকনো লঙ্কা ছিল, সেই শুকনো লঙ্কা দেবো। গোলমরিচের সাথেই শুকনো লঙ্কা যদি তখন দিতে পারতাম, কিন্তু কি জানো তো এত ছিটতে থাকবে, সেই জন্যে আমি আর দিলাম না। এবার এটা ভাজবো, তারপরে একটু নুন দেবো এটাতে, নাহলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা তো নুন ছাড়া লাগবে। এইটাকে একটু নুন দিয়ে নেবো অল্প। নিয়ে এবার তেলটাকে কমিয়ে এটাকে একটু ভাজা করবো, তবে ভাজা মানে খুব বেশি ভাজবো না, যেমন একটু কচকচে ভাব থাকে এরকমভাবে এটা বানাবো। এটা বানিয়ে নিয়ে আগে চিকেনটা হোক, তারপর দেখাচ্ছি কী করবো।
এই দেখো এটা ক্যাপসিকাম আর পেঁয়াজ শুকনো লঙ্কা যেগুলো ছিল ওটা ঘিয়ে ভেজে নিয়েছি, ওটা ভাজা হয়ে গেছে। এইবার চিকেনটার দেখো ঢাকা খুলে দেখাই কতটা হয়েছে। এই দেখো হয়ে গেছে প্রায় চিকেন। এইবার এই যেটা ভাজা যেটা করলাম না ওইগুলো এর মধ্যে ঘি শুদ্ধ ঢেলে দেব। এইবার দেখো এই যে ক্যাপসিকামগুলো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ঝোলটা দেখো বেশি থাকবে না, এটা মানে পিসটা রয়েছে তো ঢাললে দেখবে এটা একদমই নেই সেরকমভাবে। এইবার এটাকে অফ করে দেব। ঘি আর সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর ফ্লেভার এসছে। তো এইভাবে তৈরি হয়ে গেল আমার চিকেন পাটিয়ালা। দেখো জিনিসটা দেখেই বুঝবে এমন কিছু মশলা লাগছে না এবং খুব হেভি কিছু খাবার হচ্ছে না, ঘি দিলেও খুব সামান্য দিয়েছি এবং খুব ভালো টেস্ট হবে। আর যেটা হচ্ছে আমরা তো সবসময় একই ধরনের খাই, তো সেটা না খেয়ে একটু অন্যরকম বানিয়ে দেখো, এটা সত্যি ভালো লাগবে। তাহলে তোমাদের আমি আমি দেখো একটা নতুন রেসিপি দেখালাম, হ্যাঁ। আর এবার তোমাদের বলো কেমন লাগলো বানিয়ে, কারণ রেসিপিটা সত্যি ভালো আর একদম লাইট, মানে খুব রিচ রান্না নয় তবে খুব টেস্টি রান্না। এটা বানিয়ে দেখো, ভালো লাগবে, কারণ চিকেনের একই প্রিপারেশন তো আমাদের ভালো লাগে না। আর এটা বানিয়ে নিশ্চিত ভালো লাগবে, সবাইকে খাইও। আর একটা মজার কথা বলি, আমি আজকে আমার মা এখানে রয়েছে, এবার মা আমাকে জিজ্ঞেস করছে রান্না করতে আসছি ভিডিও, মা বলছে কি বানাবি আজকে রেসিপিতে। আমি বললাম চিকেন পাটিয়ালা। মা বললো সেটা কি? পাটিয়ালা তো তোরা চুড়িদার পরিস, সেটা আবার চিকেনে কি করে হবে? মানে এদের কথাগুলো শুনলে না তখন খুব মজা লাগে। দেখো মার ধারণা হচ্ছে পাটিয়ালা মানে শুধু সালোয়ার চুড়িদার যেগুলো পাটিয়ালা হয় সেগুলো, তো চিকেনে কি করে পাটিয়ালা হবে বলো? তো এটাতেও একটু খুব মজাই পেলাম কথাতে, এদের কথায়। তাহলে এটা বানিয়ে রেখো, রেসিপিটা তোমাদের নিশ্চিত ভালো লাগবে। আর ভালো লাগলে আমার জন্য রেখো মিষ্টি মিষ্টি কমেন্টস। আর নিজের আত্মীয় স্বজন পরিবারের অন্য সব লোকজন জানাশোনা বন্ধু বান্ধব সবার মধ্যে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। সবাইকে বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। আজ আর বেশি কিছু বলছি না, ভালো থেকো, সুস্থ থেকো।